ওয়াশিংটনে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আগেই ফের বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার দেশটির পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের বৃহত্তম শহর ফিলাডেলফিয়ায় আছড়ে পড়েছে একটি যাত্রীবাহী ছোট বিমান। বিমানটিতে ক্রু সহ মোট 5 জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। যাত্রীদের মধ্যে একজন শিশুও ছিলেন। তাদের কেউই আর বেঁচে নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় ঘটা বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। কয়েকজন নিরীহ নিরপরাধ মানুষ হারিয়ে গেলেন। ইতোমধ্যে সেখানে সরকারি উদ্ধারকারী বাহিনীর লোকজন পাঠিয়েছি। ঘটনার পর যারা এগিয়ে এসেছিলেন তাদের প্রশংসা প্রাপ্য। গত 30 জানুয়ারি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয় নদীতে ডুবে যায় আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট। এই দুর্ঘটনায় ওই জেটের 67 জন যাত্রীর সবাই নিহত হন। ওই ঘটনার মাত্র দুদিনের মধ্যে ফিলাডেলফিয়ায় ফের বিমান দুর্ঘটনা ঘটল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার দিকে ফিলাডেলফিয়ার উত্তর পূর্ব এলাকায় রুজভেল্ট মলের কাছে আছড়ে পড়ে ছোট আকারের যাত্রীবাহী সেই বিমানটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় টেলিভিশন চ্যানেলের ফুটেজে দেখা গেছে মাথা বা সম্মুখভাগ নিচু থাকা অবস্থায় পতন ঘটে বিমানটির এবং মাটিতে নামার পরই তাতে বিস্ফোরণ ঘটে। রুজভেল্ট মল সংলগ্ন যে এলাকায় বিমানটি পতিত হয়েছিল সেখানে ছিলেন অন্তত কয়েকশো মানুষ। বিমানটির পতন ও বিস্ফোরণের ফলে তাদের অনেকেই আহত হন। সেখানে পার্ক করে রাখা বেশ কয়েকটি গাড়ি এবং নিকটস্থ একটি বাড়িতেও আগুন ধরে যায়। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন এবং তাদের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। বিমান বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন ফিলাডেলফিয়ার মেয়র শেরেলে পার্কার। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, এই দুর্ঘটনায় মোট কতজন নিহত এবং আহত হয়েছেন তার সংখ্যা এখনও তার হাতে আসেনি। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।